আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কাঁচামরিচের আচার বানাবো। কাঁচামরিচ ফ্রিজে রাখবো, কাঁচামরিচ বেটে রাখবো। তো এখানে আমি ১ কেজির মতো কাঁচামরিচ প্যাকেট করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে, যখন লাগবে আমি খাবো। আর এখানে আমি ১ কেজির মতো কাঁচামরিচ বেটে রেখেছি, যখন রান্না করব আমি দিয়ে তরকারিতে নিয়ে রান্না করতে পারবো। ১ বছর ভালো থাকবে, কিচ্ছু হবে না, ভালো থাকবে। তো এখানে আমি এগুলো রেখেছি, আর কিছু কাঁচামরিচ ভালো বেছে রাখছি, এগুলো দিয়ে আমি আচার বানাবো। কাঁচামরিচ এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ওগুলো বেটে গুছিয়ে রাখছি, এগুলো আমি ফ্রিজে রাখার জন্য রাখছিলাম, তো প্যাকেট করছি আর কি। দেখো এখানে আমি 2টা টিস্যু নিছি, টিস্যু দিয়ে ভালো করে কাঁচামরিচগুলো পরিষ্কার করে ধুয়ে নেব, যেন পানি না থাকে, নাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে মুছে নিছি, নিয়ে এগুলোকে ভালো করে কেটে নিব। মাঝখানে দিয়ে একটা করে ফালা দিব আর কি, একটা করে পিস দিয়ে দিয়ে কেটে নিব। এরকম করে আমি সব কটা কাঁচামরিচ কেটে নিব। আমার কাঁচামরিচ কাটা হয়ে গেছে, সেটা আপনাদের দেখাইলাম না, পুরো কাঁচামরিচ কমপ্লিট করে ফেলছি কেটে। তো এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি আর কি, ওখানে পাঁচফোড়ন, মুড়ি আর কি যেটাকে বলে, গোয়া মুড়ি আমাদের দেশে বলে। তো আমি সর্ষে নিয়েছি 2 চামচের মতো, মেথি, ধনিয়া, আস্ত ধনিয়া আর এগুলো দিয়ে 3টা শুকনা মরিচ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এটাকে নামাই ফেলবো। নামায়ে ব্লেন্ডারে নিয়ে আমি গুঁড়া করে নিব। তো গুঁড়া করে নেওয়া ব্লেন্ডারে মশলাটা গুঁড়া করা আমার হয়ে গেছে, এখানে আমি রেখে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম এখানে। তো 1 চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি। এখানে আর কিছু দিব না, কারণ বাকি মশলাটা লবণটা দিব, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। এটাকে আমি একটু মিক্স করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি, ভিনেগারটা অবশ্যই দিবেন, তাহলে জিনিসটা ভালো থাকবে, সিক্কা আর কি। তো আমি যে মশলাগুলো ব্লেন্ড করছিলাম পুরোটা মশলা এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এগুলো আমি এবার ভালো করে এটা মাখায় মিক্স করব। তো এখানে আমি সর্ষে পাতিল নিয়েছি, আমি চুলায় পাতিল দিয়ে দিয়েছি, সেখানে আমি প্রায় 1.5 কাপের মতো তেল দিয়েছি। তেলটাকে একদম ভালো করে গরম করে ধোয়া উঠে এই অবস্থা তেলটাকে আমি নামাবো। তো এখানে একটা কাজ হয়েছে, তেলটা তো গরম হয়েছে, আমি যখন ঢালবো তখন দেখি আমার ক্যামেরাটা বন্ধ ছিল। তো আমি মরিচের উপর যখন ঢালছি তখন ক্যামেরাটা বন্ধ ছিল আর কি, খেয়াল করি নাই। পরবর্তীতে খেয়াল করছি আমার ক্যামেরা বন্ধ আছে। যাই হোক, তেলটা আমি ঢেলে ফেলছি কাঁচামরিচের উপরেই, গরম তেলটা, একদম ফুটানো তেলটা। তো লাস্টে একটু কড়াইতে ছিল, সেটাকে ঢেলে দিলাম। এখানে তেল সহ ভালো করে এটাকে মিক্স করে নেব আচারটা। এটা আমার মিক্স করা সুন্দর করে হয়ে গেছে, মাখায় নিছি আমি ভালো করে। তো এখানে আমি একটা কাচের কন্টেনার নিব, ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি আমি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আর এই কাঁচামরিচটা আসলে ঝাল না, দেখতেই সুন্দর। তো এখানে কন্টেনারটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটার ভিতরে রাখবো। এটাকে রোদে দিয়ে আপনি করে খেতে পারেন, অনেক দিন ভালো থাকবে আপনার আচার। আমি এখানে বয়ামে ভরে নিয়েছি কন্টেনারে আপনার। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আচারগুলো যদি ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। রান্না কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।